আশ্রমের এক বৃক্ষের নিচে এই শিশুর জন্ম দিয়ে তার মা প্রাণ ত্যাগ করেছেন। এই শিশুর শরীর থেকে অপূর্ব এক সুবাস নির্গত হচ্ছে। আজ থেকে এই শিশু এই আশ্রমে প্রতিপালিতা হবে। ওর নাম হবে গন্ধবতী। কিছু বলবে মা গন্ধবতী? হে মহামুনি কাশ্যপ, আমি এতকাল ধরে আমার পিতামাতার মৃত্যুর কারণের কথা চিন্তা করছি। আমার মনে প্রতিশোধের ইচ্ছা জাগ্রত হয়েছে। আপনি অনুমতি দিলে আমি প্রতিশোধ কল্পে মহামায়ার কঠোর তপস্যা করব। পুত্রী, আমি তোমাকে বাধা দেব না। দেবীকে তুষ্ট করে পিতামাতার মৃত্যুর প্রতিশোধ নাও। এই জ্যোতির্ময়ী কন্যা, এই কন্যাকে আমি অধিকার করব। পাপিষ্ঠ গন্ধাসুর, তোর এত বড় সাহস, তুই গন্ধবতীকে কামনা করিস? ও আমারই ছায়া, আমারই মায়া, আমারই সৌরভে সুরভিত। ও এ মহাপাপের শাস্তি স্বরূপ তুই এখনই বিনষ্ট হবি আমার হাতে। হন্তা তুই পাবি প্রতিশোধ, নারী খান চিনেছিস, চিনিস নিখোঁজ। হন্তা তুই পাবি প্রতিশোধ, মাতা পিতা নাশ করে কাশিবি ভাবি সরে। এত দুর্মতি তোর হায় দুর্ব, নিঠুর হন্তা তুই পাবি প্রতিশোধ, পাবি প্রতিশোধ। শুধু করেছিস ভুল, ওরে তুই পথেতে দেবী গন্ধেশ্বরী পূজিতা হন মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে।
দেবী চতুর্ভুজা, শঙ্খ এবং পদ্ম ধারণ করেন তিনি। সিংহরূপা এই দেবী সব রকম বিপদ থেকে রক্ষা করেন।